হ্যালো এভরিওয়ান। আচ্ছা বলো তো কেমন হবে যখন তোমার কোনো সেলিব্রিটি ক্রাশ যাকে তুমি অসম্ভব পছন্দ করো সে নিজেই এসে তোমাকে প্রপোজাল করবে। আজকের গল্পটাও কিছুটা এরকমই। যাক শুরুতেই তোমাদেরকে আর কোনো স্পয়লার না দিয়ে চলো ভিডিওটা শুরু করি। তবে তার আগে আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার গল্প শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা আমাদের নায়িকা শ্যানকে দেখতে পাই। শ্যান একটি বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করছিল। তখনই তার ফ্রেন্ড তাকে কল করে জিজ্ঞাসা করে, শ্যান তুমি কোথায় আছো, এখনো পর্যন্ত কলেজে কেন আসোনি? শ্যান বলে, আমি তো রাস্তায়, কিছুক্ষণের ভিতরেই চলে আসব। তখনই বাসটা চলে আসে, তাই শ্যানও বাসে উঠে পড়ে। তারপর সে তার ফ্রেন্ডের সাথে মেসেজে কথা বলতে থাকে। এখানে ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে, তুমি কাল যে রেস্টুরেন্টে গিয়েছিলে সেখানে খাবার কেমন লেগেছে? শ্যান তখন বলে, ওই রেস্টুরেন্টের খাবার তো আমার অনেক ভালো লেগেছে, স্পেশালি সেখানকার চিকেনটা খুবই ভালো ছিল। আমি তো ভাবছি তারপর সেখানে যখনই যাব তোমাকে সাথে করে নিয়ে যাব। তখনই তার উইচ্যাটে একটা অ্যাড প্লে হয়ে যায়, আর এই অ্যাডের মধ্যে তার আইডল মোয়ের ভয়েস চলছিল। আসলে শ্যান মোর অনেক বড় একজন ফ্যান ছিল। এখানে সে তো মোয়ের কণ্ঠ শুনিয়ে একদম হারিয়ে যায়। তারপর সে তার ফ্রেন্ডকে বলে, তুমি কি মোয়ের ভয়েসটা শুনতে পেরেছ? ফ্রেন্ড বলে, হ্যাঁ আমি শুনেছি, আর আমি এটাও জানি যে তুমি মোয়ের কত বড় ফ্যান। এর পরের সিনে আমরা জুমি নামের একজনকে দেখতে পাই। সে মোয়ের কাছে আসে। এখানে তিনি মোকে বলে, বস আপনি কেমন আছেন? গতকাল রাতে আপনাকে হসপিটালে পাঠানো হয়েছিল। আমি জানি আপনি এখন অনেক ক্লান্ত, তাই উঠে ফ্রেশ হয়ে যান, আমি আপনার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তার এই কথাটা শুনে মো তো অনেকটা রেগে বলে, আচ্ছা ঠিক আছে আমি ফ্রেশ হচ্ছি। কিন্তু এখানে আমাদেরকে মোর ফেসটা দেখানো হয় না। এর পরের সিনে আমরা শ্যানকে তার ফ্রেন্ডের সাথে কলেজে বসে লেকচার শুনতে দেখি, আর তার ফ্রেন্ডের নাম ছিল জাও আর সুজি। তারপর লেকচার শেষ হওয়ার পরে জাও শ্যানকে বলে, আমি একটা অ্যাপস বানিয়েছি যেটা স্পেশালি বয়েজ ড্রাইভিং করা অ্যাক্টরদের জন্য, আর আমি চাই এই অ্যাপের প্রমোশনটা মিস্টার মো আর তার ফ্রেন্ডেরা মিলে করুক, কারণ তারা তিনজনই চায়নাতে অনেক বেশি ফেমাস। জাওয়ের এই কথাটা শুনে শ্যান তো অনেক খুশি হয়ে যায়, আর তার ফ্রেন্ডকে বলে, এটা তো খুবই ভালো খবর, এই ডিলের বাহানায় তার সাথে আমাদের দেখা হয়ে যাবে। তারপর সে তার দুজন ফ্রেন্ডকে বলে, চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে চিকেন খাই। তারপর তারা তিনজন মিলে রেস্টুরেন্টে চলে আসে। এখানে বসেও শ্যান মিস্টার মোর ব্যাপারে ভাবছিল। সে তার ফ্রেন্ডদেরকে বলে, মিস্টার মোর ভয়েস অনেক ক্লিয়ার আর হার্ট টাচিং, সে যে মুভিতে তার ভয়েস ওভার দেয় সে মুভিটাই হিট হয়ে যায়। এখানে তারা তিনজন বসেই মিস্টার মোর অনেক প্রশংসা করছিল। এদিকে তখনই মিস্টার মো কিন্তু আবার তার ফ্রেন্ডদের সাথে এখানে দেখা করার জন্য চলে আসে, আর আমরা দেখতে পাই মিস্টার মো তো অনেক হ্যান্ডসাম আর স্মার্ট ছিল। এখানে তার একজন ফ্রেন্ড জুমি বলে, চলো আমরা তিনজন ড্রিঙ্ক করি, কিন্তু মিস্টার মো তাকে ড্রিঙ্ক খাওয়ার ব্যাপারে মানা করে দেয়। আর সে আরো বলে, আমার আজকে রাতে কাজ আছে। জুমি বলে, তুমি তো আজ হসপিটাল থেকে ছুটি নিয়েছো, আজকে কাজ করবে কিভাবে? মিস্টার মো বলে, সমস্যা নেই আমি পারবো। এদিকে আমরা দেখতে পাই জুমির কাছে যাওয়ার মেসেজ আসে। সে তাকে রিকোয়েস্ট করে বলে, আমি চাই আপনারা তিনজন আমার এই অ্যাপসটার প্রমোশন করে দেন। এখানে জুমি যখনই মেসেজটা দেখে তখনই সে তার দুই বন্ধুকে বলে, আমি জানি না এই মেয়েটাকে, সে আমাদেরকে তার অ্যাপসের প্রমোশনের ব্যাপারে বলছিল। এখানে জুমির ফ্রেন্ড ডি জুকে বলে, তুমি যদি এই মেয়ের ব্যাপারে না জানো তাহলে তুমি আগে তাকে জিজ্ঞাসা করো যে সে কে, তাছাড়া সে কি অ্যাপস প্রমোশন করবে তার ব্যাপারেও আমাদেরকে জানতে হবে। ডিয়ার এই কথাটা শুনে জুমি বলে, এই মেয়েটার নাম যাও, আর তার ফ্রেন্ড একজন ভয়েস আর্টিস্ট, তার নাম হলো শ্যান। মিস্টার মো যখন শ্যানের নামটা শুনে তখন সে কিছুটা অবাক হয়, আর তাদের দুজনকে দেখতে থাকে। এখানে ডি তো মিস্টার মোকে তাদের দিকে এরকম করে তাকিয়ে থাকতে দেখে বলে, তুমি কি শ্যানকে আগে থেকেই চিনো নাকি? মিস্টার মো বলে, না তেমন কিছু না, কিন্তু তার এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি তার সাথে শ্যানের নিশ্চয়ই কোনো কানেক্ট ছিল। যাই হোক, এদিকে ডিয়ের তো শ্যানকে নিয়ে অনেক কৌতূহল জাগে, এই জন্য সে মিস্টার মোকে বলে, আমাদেরকে তুমি তার ব্যাপারে খুলে বলো। মিস্টার মো বলে, আমি খাবার নিতে যাচ্ছি, এটা বলে সে এখান থেকে কেটে পড়ে। তারপর ডি জুমিকে বলে, তোমার এই মেয়েটার অফারটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, আমার মনে হয় শ্যান মিস্টার মো এর গার্লফ্রেন্ড। তারপর মিস্টার মো যখন খাবার নিচ্ছিল তখন এখানে শ্যাম আসে, কিন্তু তারা দুজন
একজন আরেকজনকে দেখে না। তারপর শ্যান যখন খাবার নিয়ে এখান থেকে চলেই যাচ্ছিল তখন টিভিতে মিস্টার মোর ভয়েসের একটা ভিডিও প্লে করা হয়। এখানে শ্যান তো এই ভিডিওটা অনেক মনোযোগ দিয়ে দেখতে থাকে। তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে শ্যান তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, তোমাকে কি মিস্টার জুমি রিপ্লাই করেছে? যাও বলে, এখনো করেনি। তারপরও আমি আবার চেক করে দেখছি। তারা এখান থেকে চলে যাওয়ার পরই মিস্টার মো এবং তার ফ্রেন্ডেরা এখানে আসে। মিস্টার মোর ফ্রেন্ডেরা তো এখানে এসেও শ্যানের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, কিন্তু মিস্টার মো তাদেরকে কিছুই বলে না। তারপর তারা এখান থেকে চলে যাওয়ার সময় শ্যান তো তাদের পাশ দিয়ে বাসে করে যাচ্ছিল, কিন্তু মিস্টার মো শ্যানকে দেখতে পায় না, শ্যানও মিস্টার মোকে দেখতে পায় না। তারপর আমরা ডিকে দেখতে পাই, সে লিলির কাছে এসে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিল। এখানে সে লিলিকে বলে, আমি তো 100% শিওর যে শ্যান মিস্টার মোর গার্লফ্রেন্ড, কিন্তু লিলি তার কথা মানতে রাজি হয় না। সে বলে, তুমি মিথ্যা বলছো, আমাদের বসের কাছে তো নিজেকে সময় দেওয়ার মতোই সময় নেই, সে কিভাবে গার্লফ্রেন্ডকে সময় দিবে? এখানে তারা দুজন এসব নিয়ে কথা বলছিল, তখনই সেখানে মিস্টার মৌ চলে আসে, আর তাকে দেখে তারা দুজন তো একদম চুপ হয়ে যায়। এই যে ভাই সাহেব, এখন তো দেখি সবার হাতেই মোবাইল, সারাদিন ফেসবুক ইউটিউব এইসব কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু ভাই এই সময়টা যদি একটু কাজে লাগানো যেত। তাই আমি তোমাদের একটা মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করছি। এটা একরকম গেমের দুনিয়া ভাই, একদম মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবা, কোনো অ্যাপ লাগবে না। এখানে ক্র্যাশ, স্পিন, স্পোর্টস সহ অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে। আর কি জানো, বিকাশ, নগদ, রকেট সবকিছু দিয়ে লেনদেন করা যায়। তুমি শুধু একবার সাইন আপ করবা, তারপর তোমার পছন্দের গেম খেলবা। নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ, কেউ যদি আগে নাও খেলো তাও চিন্তা নেই। এখানে আছে 24 ঘন্টা হেল্প, পুরো সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স। তো আর বসে থাকলে হবে, নিচে কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, এখনই ক্লিক করো আর শুরু করো তোমার গেমের যাত্রা। এদিকে আমরা শ্যানকে দেখতে পাই, সে তার ভাই গুয়ের শপে কাজ করছিল। তখনই তার কাছে যাওয়ার মেসেজ আসে। সে তাকে বলে 8 ঘন্টা পরে মিস্টার মো একটা লাইভ স্ট্রিম করবে। এখন তুমি যদি এই লাইভ স্ট্রিমে লাইভ করতে চাও তাহলে আধা ঘন্টার ভিতরে তুমি তোমার ল্যাপটপটা ওপেন করে নিও। শ্যান তো এই মেসেজটা দেখার সাথে সাথেই তার ভাইয়ের দোকান থেকে বেরিয়ে পড়ে। তখন তার ভাই তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তার ভাইয়ের কোনো কথাই শোনে না, আর সেখান থেকে দৌড়ে বাসায় যেতে থাকে। বাসায় এসে সে তার বাবার গ্র্যান্ডপাকে হাই বলেই তাড়াতাড়ি করে ল্যাপটপটা অন করে, আর মনে মনে বলে, আমি সময় মতো পৌঁছাতে পেরেছি, এখন আমি মিস্টার মোর ভয়েসটা শুনতে পারবো। তারপর যখন লাইভ শুরু হয় তখন মিস্টার মৌ তো শ্যানের নাম নেয়। এখানে শ্যান যখনই তার নামটা মিস্টার মোর মুখে শোনে তখন তো সে পুরাই টাসকে খেয়ে যায়। এদিকে মিস্টার মৌ তো তখনই জিজ্ঞাসা করে, আচ্ছা মিস শ্যানকে আমার লাইভটা শুনছেন? শ্যান বলে, হ্যাঁ আমি লাইভে আছি, কিন্তু তার কথা তো কেউই শুনতে পায় না। তখনই লাইভে আবার যাও বলে ওঠে। আমার মনে হয় শ্যান কিছু একটা খাচ্ছে, কারণ সে খাবার খেতে অনেক পছন্দ করে। এখানে শ্যান যখন তার ফ্রেন্ডের কথা শুনে তখন সে তাড়াতাড়ি করে তার মাইকটা চেক করে বুঝতে পারে তার মাইকটা সে ওপেন না করে কথা বলছিল। তারপর সে তার মাইকটা ওপেন করে বলে, আমি লাইভে আছি, আসলে আমি প্রথম থেকেই লাইভে ছিলাম, কিন্তু আমি আমার মাইকের কানেকশন করতে ভুলে গিয়েছিলাম। তার এই কথাটা শুনে মিস্টার মৌ তো স্মাইল করতে থাকে। যাই হোক, লাইভ শেষ হওয়ার পর মিস্টার মৌ আর শ্যান মেসেজে কথা বলা শুরু করে। এখানে মিস্টার মৌ শ্যানকে বলে, তোমার কি মনে আছে তুমি ওই দিন আমাকে একটা খাবার রিকমেন্ড করেছিলে? তখনই আমরা জানতে পারি শ্যান যখন ওই দিন বাসে করে যাচ্ছিল তখন সে মিস্টার মৌকে একটা মেসেজ করে খাবারের কথা বলেছিল। এই কারণে মিস্টার মৌ এখন তাকে বলছে, তোমার রিকমেন্ড করা খাবারটা অনেক মজা ছিল। এই মেসেজের রিপ্লাইয়ে মৌ তাকে একটি ফুড রিকমেন্ড করে। মিস্টার মৌর সাথে কথা বলা শেষ করে শ্যান তার মায়ের কাছে এসে ওই খাবারটি বানানোর কথা বলে। তারপর সে অনেক মজা করে এই খাবারটা খেতে শুরু করে, এমনকি এই খাবারটাকে সে বলতে থাকে খাবারটা অনেক মজার। এদিকে আমরা দেখতে পাই মিস্টার মৌ ওই একই খাবার খাচ্ছে যেটা শ্যান তাকে রিকমেন্ড করেছিল। তার ফ্রেন্ডের কাছেও এই খাবারটা অনেক ভালো লাগে। এই কারণে ডি যখন মিস্টার মৌকে খাবার খেতে দেখে তখন সে জিজ্ঞাসা করে, বস আপনি কি খাচ্ছেন? আমার তো এই খাবারটা দেখে অনেক মজা মনে হচ্ছে, আমি কি এই খাবারটা খেতে পারি? কিন্তু মিস্টার মৌ তাকে তো এই খাবারটা দিতে মানা করে দেয় আর বলে, এটা শুধুমাত্র আমার জন্য। এখানে ডি তো আবারও মিস্টার মৌকে শ্যানের ব্যাপারে জিজ্ঞাসা করে। মিস্টার মৌ বলে, এই ব্যাপারটা নিয়ে তোমার এত আগ্রহ কেন? ডি বলে, বস আপনার মিস শ্যানের সাথে কিভাবে দেখা হয়েছিল? মৌ বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ডি বলে, আপনি দয়া করে আমাকে সবকিছু খুলে বলুন। কিন্তু মৌ তো তাকে কিছুই বলে না আর সেখান থেকে চলে যায়। তারপর ডি লিলির কাছে এসে বলে, তুমি আমাকে বলেছিলে তুমি একটা ফেস্টিভ্যালের আয়োজন করবে, আর ওই ফেস্টিভ্যালে শ্যান আর তার ফ্রেন্ডেরও আসবে। এখন তুমি কি আমাকে বলতে পারবে ওই ফেস্টিভ্যালটা কবে হবে? লিলি বলে, আমি ওই ফেস্টিভ্যালের ফাইনাল ডেট সম্পর্কে কিছুই জানি না, কিন্তু আমি এতটুকু বলতে পারি এটা খুব তাড়াতাড়ি হবে।
আর তুমি শ্যানের সাথে দেখা করার জন্য এতটা পাগল হয়ে যাচ্ছ কেন? এদিকে আমরা শ্যানকে দেখতে পাই, সে তার ফ্যামিলির সাথে বসে ডিনার করছিল। তখনই তার কাছে যাওয়ার মেসেজ আসে। মেসেজে সে বলে জুমি আর মিস্টার মো একটা লাইভ স্ট্রিম করবে, এই কারণে সে শ্যানকে ওই লাইভের লিংক সেন্ড করে। তারপর শ্যান ওই লাইভে জয়েন করে। তারপর যখন লাইভ শেষ হয়ে যাবে তখনই মো দেখতে পায় এই লাইভটা শ্যানও শুনছে। এই জন্য সে শ্যানকে উদ্দেশ্য করে বলে আমি তোমার সাজেস্ট করা খাবারটা কিন্তু ট্রাই করেছিলাম, আর সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে সে শ্যানকে আরো জিজ্ঞাসা করে তুমি কি আমার বলা খাবারটা ট্রাই করেছিলে? ওই খাবারটা যদি তুমি ট্রাই করে না থাকো তাহলে অবশ্যই ট্রাই করবে। আর এখন আমি তোমাকে আরো নতুন একটা খাবার সম্পর্কে বলছি। এখানে শ্যান তো মোয়ের এসব কথা একদম হারিয়ে যায় আর মিস্টার মোকে অ্যামাজন করতে শুরু করে। এখানে সে ভাবতে থাকে মিস্টার মো কিভাবে খাবার বানাচ্ছে। যাই হোক, এদিকে আমরা মিস্টার মোকে দেখতে পাই, সে জুমিকে বলে আমি কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য বাইরে যাচ্ছি। এদিকে আমরা শ্যানকে দেখতে পাই, সে তার বাবাকে বলে বাবা আমি ভাইয়ার শপে যাচ্ছি। তার বাবা তখন বলে তাহলে ডগেকেও তোমার সাথে করে নিয়ে যাও। তারপর শ্যান তার ভাইয়ের দোকানে এসে তার ভাইকে বলে তাড়াতাড়ি করো, অনেক রাত হয়েছে, বাবা তো তোমার জন্য ওয়েট করছে। কিন্তু গু শ্যানকে ডিস্টার্ব করার জন্য শ্যানের অনেক আগে গাওয়া একটা গান প্লে করে দেয়, যেটা শুনে শ্যান বলে ভাইয়া প্লিজ এই গানটা তুমি বন্ধ করে দাও, এটা আমার একদমই ভালো লাগে না। ঠিক তখনই সেখানে মৌ চলে আসে। এখানে মৌকে দেখে শ্যান তো একদম হতভম্ব হয়ে যায় আর মনে মনে ভাবে সে তো আমার কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর। তারপর মৌ দোকানের ভিতরে এসে কিছু ড্রিঙ্কস নিচ্ছিল। এখানে মৌ তো শ্যানের কণ্ঠে গানটা শুনে অনেকটাই অবাক হয় আর শ্যানের দিকে তাকিয়ে থাকে। এদিকে শ্যান তো তার দিকে মৌকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মনে করে মৌ হয়তো তাকে কিছু বলবে, কিন্তু মৌ তাকে কিছু না বলে তার ভাইয়ার কাছে এসে বলে আমার বিল কত হয়েছে। এখানে মৌ তার বিলটা পরিশোধ করে শ্যানের গানের ব্যাপারে জিজ্ঞাসা করতেই যাবে, তখনই গু গানটা অফ করে দেয়। এই কারণে মিস্টার মৌ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে শ্যান তো শুধু মিস্টার মৌর দিকে তাকিয়েই থাকে। তারপর গু এসে তাকে বলে কি হয়েছে তোমার, তুমি এভাবে কি দেখছো? শ্যান বলে কিছু না ভাইয়া, আমি ওই ছেলেটার কোটটা দেখছিলাম, ওই কোটটা অনেক ভালো। গু বলে মিথ্যা বলে কোনো লাভ নেই, আমি ভালো করেই দেখেছি তুমি তার কোটটা না বরং তাকেই দেখছিলে। শ্যান বলে চলো ভাইয়া আমরা বাসায় যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা মিস্টার মৌকে দেখতে পাই, সে হসপিটালে তার কাজ করছিল। এখানে সে তার কাজ শেষ করে যখন খাবার খেতে বসে তখন তার কাছে তার কলিগ আসে যার নাম ছিল ডিডু। সে মিস্টার মৌর কাছে এসে বলে আমার পেটে অনেক ব্যথা হচ্ছে। মিস্টার মৌ বলে আমার কাছে একটা ওষুধ আছে, তুমি যদি এটা খাও তাহলে তোমার পেটের ব্যথা ঠিক হয়ে যাবে। তারপর আমরা জুমিকে দেখতে পাই, তার কাছে কিছু স্টুডেন্টরা এসেছে যারা তাদের ফ্যান। তারা জুমির সাথে দেখা করে অনেক খুশি ছিল। তারপর আমরা জাউকে দেখতে পাই, সে শ্যানকে বলে জুমি লাইভ করছে, তুমি যদি সেখানে জয়েন হতে চাও তাহলে আমি তোমাকে অ্যাড করে দিতে পারি। কিন্তু শ্যান বলে আমার কোনো ইন্টারেস্ট নেই, আসলে এই লাইভে তো মিস্টার মৌ ছিল না। এখানে যাও বলে মৌ নেই তো কি হয়েছে, জুমি তো আছে, তুমি তার ভয়েসটা শুনতে পারো। আর এখন শ্যান যখন লাইভে জয়েন করে তখন জুমি বলে আমার ফ্রেন্ড মোর তো কোনো গার্লফ্রেন্ডে নেই। এটা শুনে শ্যান যাওকে বলে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে মোর মতো এত হ্যান্ডসাম একটা ছেলের গার্লফ্রেন্ড নেই। এদিকে লাইভের মাধ্যমে কিছু ফ্যান জুমিকে বলে আমরা মিস্টার মোর কথা শুনতে চাই। তখন জুমি বলে আপনারা যেহেতু এত করে বলছেন তাই আমি মোর সাথে আপনাদের কানেক্ট করিয়ে দিচ্ছি। এখানে মৌ তো কিছু বলতে চাইছিল না, কিন্তু জুমি তাকে জোর করে। ঠিক তখনই মৌ দেখতে পায় এই লাইভে শ্যানও আছে, তাই সে বলে আমার কাছে কিছু ডায়লগ আছে যেগুলো আমি রিহার্সাল করতে চাই, আর আমি চাই আমার ফ্রেন্ডদের মধ্যে কেউ একজনের সাথে এই রিহার্সাল গুলো করি। আর এখানে সে তো মিস শ্যানকেই বাছাই করে নেয়, যেটা শুনে শ্যানও অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর মৌ ডায়লগ বলতে শুরু করে। এখানে সে শ্যানকে বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এখানে শ্যান তো কি বলবে কিছুই বুঝতে পারছিল না, সে একদম কনফিউজড হয়ে যায়। কিন্তু যেহেতু এখানে রিহার্সাল করা হচ্ছিল তাই সে একটু সাহস নিয়ে বলে হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। আর এখানে তারা এগুলো শুধুমাত্র ডায়লগ হিসেবে রিহার্সাল করছিল। যাই হোক, এদিকে শ্যানকে দেখে তো এমন মনে হচ্ছিল যেন মৌ তাকে সত্যি সত্যি ভালোবাসি বলেছে। তখনই মৌ শ্যানকে জিজ্ঞাসা করে আপনার কাছে আমার কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে? উত্তরে শ্যান বলে আমার কাছে আপনার ভয়েসটা অনেক বেশি ভালো লাগে। আর এখানে তাদের কথাগুলো যেহেতু লাইভে হচ্ছিল এই জন্য লাইভে থাকা সবাই তাদের কথা শুনছিল। যাই হোক, তারপর যাও শ্যানের কাছে এসে বলে কি হয়েছে তোমার, তোমাকে এরকম লাগছে কেন? আমার তো মনে হয় মিস্টার মৌ হয়তো তোমাকে সত্যি সত্যি লাইক করে, এবার তুমি সত্যি করে বলো তুমিও কি মিস্টার মৌকে পছন্দ করো? শ্যান তখন বলে মজা করা বন্ধ করো, এগুলো তো শুধু ডায়লগের রিহার্সাল ছিল। যাও বলে তুমি কিন্তু অনেক লাকি
কারণ মিস্টার মো তোমাকে ভালোবাসি বলেছে। শ্যান বলে হ্যাঁ এটা আমি জানি। তারপর সে শ্যানকে বলে তুমি মানো আর না মানো, আমার মনে হয় তুমি মিস্টার মোর কাছে অনেক বেশি স্পেশাল। এদিকে জুমি মোকে এসে বলে কি হয়েছে তোমার? তোমাকে যখন শ্যানের সাথে কথা বলতে দেখলাম তোমার হার্টবিট তো অনেক বেড়ে গিয়েছিল। তুমি কি শ্যানকে সত্যি সত্যি পছন্দ করো? কিন্তু মিস্টার মো এখনো তাকে কোনো উত্তর দেয় না আর সে হাসতে শুরু করে। এর পরের সিনে আমরা শ্যানকে দেখতে পাই সে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার আজকে একদমই ঘুম আসছিল না, কারণ সে শুয়ে শুয়ে শুধু মোর কথাই ভাবছিল। অন্যদিকে আমরা সুজিকে দেখতে পাই সে জাওর কাছে এসে জিজ্ঞাসা করে শ্যান কোথায়। যাও বলে সে তো ঘুমিয়ে গিয়েছে। সুজি বলে আজকে তো তাড়াতাড়ি সে ঘুমিয়ে গেল। তখন যাও বলে আসলে আজকে মিস্টার মো তাকে আই লাভ ইউ বলেছে, এই কারণে হয়তোবা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। তখনই শ্যান বিছানা থেকে বের হয়ে যাওকে বলে আমি তোমাকে আগেও বলেছি সে আমাকে নয় বরং তার ডায়লগ বলেছে, তুমি এখন এসব বলা বন্ধ করো। এদিকে সুজি তো এই কথাটা শুনে শ্যানের কাছে এসে বলে আরে তুমি তো অনেক লাকি, তোমাকে জীবনে প্রথমবার কেউ আই লাভ ইউ বলেছে, আর সেটাও কিনা মিস্টার মো। এখন তো তোমার এই ব্যাপারটা নিয়ে চিন্তা করা দরকার। শ্যান বলে ওঠে তোমরা যেরকম ভাবছো ব্যাপারটা কিন্তু মোটো এরকম না, প্লিজ তোমরা এখন এসব বলা বন্ধ করো, আমি এখন ঘুমাবো, এমনি তো কালকে আমার এক্সাম রয়েছে, আর এখন তোমরা দুজনও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তখন সুজি বলে ওঠে হ্যাঁ হ্যাঁ তুমি বেশি করে ঘুমাও, আর রাতে তোমার রাজকুমারকে নিয়ে স্বপ্ন দেখো, কিন্তু আমাদের দুজনের তো আর রাজকুমার নেই, আমরা এত তাড়াতাড়ি ঘুমিয়ে কি করব। তারপর যাও সুজিকে বলতে থাকে আমি কিন্তু শ্যানের উপর অনেক জেলাস, আর জেলাস হব নাই বা কেন, তাকে মিস্টার মোর মতো এত হ্যান্ডসাম একজন লোক আই লাভ ইউ বলেছে। তখন সুজি বলে ওঠে মিস্টার মো যে হ্যান্ডসাম সেটা তুমি কিভাবে জানো? আমরা তো এখনো পর্যন্ত মোকে দেখিনি। যাও বলে আমি তো দেখিনি, কিন্তু আমি তার ফ্রেন্ডদের এক্সপ্রেশন দেখে আইডিয়া করেছি যে মিস্টার মো অনেক বেশি হ্যান্ডসাম হবে। তারপর আমাদেরকে স্কুলের দৃশ্য দেখানো হয়, এখানে তারা তিনজন ক্যাফেতে বসে খাবার খাচ্ছিল আর মিস্টার মোর ব্যাপারে কথা বলে শ্যানকে খেপাচ্ছিল। শ্যান তখন বলে প্লিজ তোমরা দয়া করে এবার মিস্টার মোর ব্যাপারে বলা বন্ধ করো, আর তাড়াতাড়ি খাবার শেষ করে চলো পরীক্ষা দিতে যাই, তা না হলে দেরি হয়ে যাবে। তখনই যাও বলে ওঠে হ্যাঁ চলো, তবে তার আগে তুমি মিস্টার মোর কিছু ডায়লগ কপি করে দেখাও। এটা শুনে শ্যান তো একদম না করে দেয়, কিন্তু তাদের জোরাজুরির কারণে শ্যান মিস্টার মোর কিছু ডায়লগ কপি করতে থাকে। তখনই যাও বলে ওঠে তুমি তো একদম ওই রকম ভাবেই বলছো যেরকম ভাবে মিস্টার মো বলে। এর পরের সিনে আমরা তাদেরকে এক্সাম হলে দেখতে পাই, এখানে তাদের সবার পরীক্ষা চলছিল। অন্যদিকে আমরা মিস্টার মো এর স্টুডিওটা দেখতে পাই, এখানে লিলি মিস্টার মোর জন্য খাবার নিয়ে এসে মিস্টার মোকে বলে বস তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার ব্রেকফাস্ট নিয়ে এসেছি। তারপর সে জুমিকে ডাক দিয়ে বলে তুমি তাড়াতাড়ি আসো, তা না হলে কিন্তু খাবার ঠান্ডা হয়ে যাবে। তারপর লিলি এসে জুমিকে বলে ওই অ্যাপস এর প্রমোশনের ব্যাপারে কতটুকু আগালে, যে প্রমোশনটা একটা মেয়ে তোমাকে দিয়ে করাতে চাইছিল। জুমি বলে আমি তো তাদের সাথে কথা বলেছিলাম, কিন্তু তারা আমাকে বলেছে এখন নাকি তাদের এক্সাম, এই জন্য তাদের এক্সামের পরে আমার সাথে কথা বলবে। তারপর আমরা শ্যান আর তার ফ্রেন্ডদেরকে দেখতে পাই, তারা তাদের হোস্টেল রুমে এসেছিল। এখানে সুজি অনেক খুশি হয়ে বলতে থাকে থ্যাংক গড আমাদের এক্সামটা শেষ হয়ে গেল। এদিকে শ্যান তো তাড়াতাড়ি করে তার ল্যাপটপটা ওপেন করে আর যাওকে বলে তুমি তো জানো আমি একটা নতুন ভাইবার অ্যাকাউন্ট খুলেছি, এখন এই অ্যাকাউন্টে ভেরিফিকেশনের জন্য আমার তোমার সাহায্য দরকার। কিন্তু যাও তাকে জ্বালানোর জন্য বলে আমি তোমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে দিতে পারবো না। তখন শ্যান তাকে জোর করতে থাকে, এইটা দেখে যাও বলে তুমি এমন ভাবে জোর করছো যেন তোমার ভাইবার অ্যাকাউন্টে অনেক বেশি ফলোয়ার, আমি তো দেখেছিলাম তোমার অ্যাকাউন্টে মাত্র 210 জন ফলোয়ার রয়েছে, এখন সর্বোচ্চ হলে 220 জন হবে। এসব বলে সে যখন শ্যানের অ্যাকাউন্টটাতে ঢুকে তখন তো সে দেখতে পায় তার অ্যাকাউন্টে 2000-এর বেশি ফলোয়ার হয়ে গিয়েছে। এটা দেখে শ্যানও একদম অবাক হয়ে যায় আর যাওকে বলে আমার এত ফলোয়ার কোথায় থেকে আসলো। যাও বলে তুমি কি কোনো নতুন গান আপলোড করেছো? শ্যান বলে না আমি তো এরকম কিছুই করিনি। তখনই হঠাৎ করে শ্যান দেখতে পায় তার আইডিতে মিস্টার মো ফলো দিয়েছে, যেটা দেখে যাও শ্যানকে জিজ্ঞাসা করে মিস্টার মো তোমাকে ফলো করেছে কেন? শ্যান বলে আমি কি জানি, এই ব্যাপারে আমি কিছুই জানি না। যাও তাকে খেপানোর জন্য বলে দেখেছো আমি তোমাকে বলেছিলাম না যে মিস্টার মো তোমাকে পছন্দ করে, এখন দেখো মিস্টার মো তোমাকে ফলো করে, সে যদি তোমাকে পছন্দই না করতো তাহলে ফলো কেন করতো? এখানে শ্যান তো যাওয়ার এসব কথাগুলো শুনে হাসতে থাকে। তারপর শ্যান যাওকে বলে এখন বলো আমার অ্যাকাউন্টটা কিভাবে তুমি ভেরিফিকেশন করে দিবে? যাও বলে তোমার অ্যাকাউন্টের ভেরিফিকেশন তোমার একজন ফ্রেন্ডের মাধ্যমে হবে। তারপর যখন যাওরা চেক করতে নেয় তখন সে দেখতে পায় তার ফ্রেন্ড লিস্টে মিস্টার মো সবার উপরে রয়েছে। তাই যাও বলে
তোমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন এখন মিস্টার মই করতে পারবে। তুমি মিস্টার মোকে অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের রিকোয়েস্ট পাঠিয়ে দাও, আর সে যখন এটা অ্যাকসেপ্ট করবে তখনই তোমার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। কিন্তু শ্যান এমনটা করতে মানা করে দেয় আর বলে, আমার কাছে আনকমফোর্ট লাগছে, আমি বুঝতে পারছি না এমনটা করলে মিস্টার মো কি ভাববে। যাও বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো। এই বলে সে এখান থেকে চলে যায়। তারপর শ্যান মিস্টার মোকে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। রিকোয়েস্ট পাঠানোর কিছুক্ষণ পরই শ্যানের কাছে মিস্টার মোয়ের মেসেজ আসে। এখানে সে লিখেছে, আমি কখনোই ভাবিনি তোমার প্রথম মেসেজটা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের রিকোয়েস্ট হবে। মিস্টার মোয়ের এই কথাটা শুনে শ্যান তো একটু অকওয়ার্ড ফিল করে। তারপর সে মিস্টার মোকে রিপ্লাই করে বলে, আসলে আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে চাই, আর এটা শুধুমাত্র আপনিই করতে পারবেন, এই জন্যই আমি আপনাকে মেসেজ করেছি। তারপর তারা মেসেজের মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলা শুরু করে দেয়। এখানে মিস্টার মো শ্যানকে বলে, আমি জানি তুমি আমার মতোই খাবার অনেক ভালোবাসো, তাই তোমাকে আমি একটি নতুন রেসিপি দিচ্ছি। মো যখন রেসিপির ব্যাপারে বলা শুরু করে তখন শ্যান তো একদম কল্পনার দুনিয়া ডুবে যায়। তারপর মিস্টার মো শ্যানকে বলে, আমি তোমার ভয়েস শুনতে চাই, তুমি কি আমার জন্য একটা গান গাইতে পারবে? শ্যান বলে, আমাকে কি এখনই গাইতে হবে? মিস্টার মো বলে, হ্যাঁ, এখন আমি তোমার অ্যাকাউন্ট ভেরিফাইড করে দিয়েছি, তাই তার বিনিময়ে তুমি আমাকে চট করে একটা গান শুনিয়ে ফেলো। এটা শুনে শ্যান যখন গান গাইতেই যাবে তখনই সেখানে যাও চলে আসে। এদিকে মিস্টার মো তো শ্যানকে একটি গান রিকমেন্ড করে, যেটা একটা ফানি গান ছিল। এদিকে যাও তো এখানে এসে শ্যানকে বলে, তুমি কি করছিলে? শ্যান বলে, আমি এখন একটা গান গাইবো, প্লিজ তুমি এটা নিয়ে মজা করো না। যাও বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে আমি হাসবো না, কিন্তু তার আগে তুমি আমাকে বলো এই গানটা তুমি কার জন্য গাইবে। শ্যান বলে, আসলে আমি মিস্টার মোর জন্য গান গাইছি। এই কথাটা শুনে যাও তো একদম অবাক হয়ে যায় আর বলে, তার মানে তোমাদের সম্পর্কটা এতদূর চলে গিয়েছে, অথচ তুমি কিনা আমাদেরকে কিছুই বলনি। শ্যান তখন তাকে বুঝিয়ে বলতে থাকে, তুমি যেরকমটা ভাবছো এরকম কিছুই না। যাই হোক, তারপর শ্যান মিস্টার মোর জন্য গান গাইতে শুরু করে। অন্যদিকে মিস্টার মো শ্যানের গানটা অনেক এনজয় করে, তার কাছে এই গানটা অনেক ভালো লাগে, তাই সে শ্যানকে বলে, তোমার কণ্ঠ কিন্তু অনেক সুন্দর। তাদের কথা শেষ হওয়ার পর সুজি এসে শ্যানকে বলে, তুমি কি করছো? যাও বলে, সে ততক্ষণ ধরে মিস্টার মোকে গান শোনাচ্ছিল। এইটা শুনে সুজি বলে, দেখেছ, এতদিন ধরে আমরা একসাথে থাকি, অথচ কোনোদিন তুমি আমাদেরকে গান গিয়ে শোনাওনি, আর মিস্টার মো একবার বলতে না বলতেই তাকে গান গিয়ে শোনালে। এখানে সুজি তো শ্যানকে খেপানোর জন্য আরো বলে, তোমাদের ভিতরে তাহলে অনেক কিছুই হয়ে গিয়েছে তাই না? তুমি মিস্টার মোর জন্য গানও গাইলে। শ্যান বলে, তুমি এসব কি বলছো? এরকম কিছুই না, সে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দিয়েছে, এই জন্য তার বদলে আমি গান গিয়ে শোনালাম। তবে এই কথাগুলো বলার সময় শ্যান তো অনেক ব্লাশ করতে থাকে, যেটা দেখি স্পষ্ট বোঝা যাচ্ছিল যে শ্যান মিস্টার মোকে পছন্দ করে। যাই হোক, তারপর সে বলে, আমাকে একটা পার্সেল আনতে বাইরে যেতে হবে। এটা বলে সে এখান থেকে কোনো রকমে কেটে পড়ে। এদিকে আমরা ডিজুকে দেখতে পাই। সে মিস্টার মোকে জিজ্ঞাসা করে, 3 দিন পর নিউ ইয়ারের ফেস্টিভ্যাল শুরু হয়ে যাবে, তুমি কি নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য তোমার হোম টাউনে যাবে? মিস্টার মো বলে, আমি জানি না আমি এবার যেতে পারবো কিনা। তখনই এখানে জুমি আসে। সে তাদের দুজনকে বলে, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তারপর জুমি মিস্টার মোর সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে থাকে। সে বলে, আমি নিউ ইয়ারের ফেস্টিভ্যালের জন্য তোমার জন্য কিছু টিকিট বুক করেছি, তুমি যদি চাও তাহলে তুমি আমার সাথে ফেস্টিভ্যালে যেতে পারো। কিন্তু মো তাকে বলে, তুমি তো জানো আমি একা থাকতে কতটা পছন্দ করি, এই জন্য আমি ফেস্টিভ্যালে যাব না, তুমি একাই ফেস্টিভ্যালে যাও। জুমি তাকে মানানোর অনেক চেষ্টা করে, আর শেষ পর্যন্ত বলে, আমি জানি তোমাকে আমি যতই রিকোয়েস্ট করি না কেন তুমি কখনই আমার কথা শুনবে না। তারপর সে মিস্টার মোকে বলে, আমি এখান থেকে চলে গেলাম, আর তোমার যদি কোনো সাহায্য লাগে তুমি আমাকে অবশ্যই কল করবে। এই বলে সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা শ্যানের বাড়ির দৃশ্য দেখতে পাই। এখানে তার ভাই নিউ ইয়ার ফেস্টিভ্যালের জন্য তাদের বাসাটাকে সাজাচ্ছিল, আর শ্যানের গ্র্যান্ডপা তাদের কাছে দাঁড়িয়ে তাদের দিয়ে কাজ করাচ্ছিল। অন্যদিকে আমরা শ্যানকে দেখতে পাই, সে তার বাইরের শপে আসে। তখনই তার কাছে যাওয়ার কল আসে। সে তাকে নিউ ইয়ারের জন্য উইশ করে। তখনই তার ভাই গু বলে, তুমি তাড়াতাড়ি বাহিরে গিয়ে ওই প্যাকেটগুলো নিয়ে আসো। তারপর যখন সে প্যাকেটগুলো নেওয়ার জন্য বাহিরে আসে তখন সে দেখতে পায় তাদের দোকানের সামনে কিছু লোক মারামারি করছে। সে যখন ভালো করে দেখে তখন সে দেখতে পায় কিছু ছেলেরা একটা মেয়েকে ডিস্টার্ব করছিল। এখানে শ্যান মেয়েটাকে সাহায্য করার আগেই মিস্টার মো সেখানে চলে আসে, আর ওই ছেলেদের থেকে মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করে। তখনই একটা লোক মিস্টার মোকে থাপ্পড় মেরে দেয়। এটা দেখে শ্যান তো একদম অবাক হয়ে যায়, আর তার হাত থেকে প্যাকেটটা পড়ে যায়, যা দেখে গু বলে ওঠে, তোমার আবার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? শ্যান বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। তারপর সে যখন আবারও ওই জায়গার দিকে তাকায়
তখন সে দেখতে পায় মিস্টার মো এখান থেকে চলে গিয়েছে। এটা দেখে তার ভাই তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে খুঁজছো? তখন শ্যান বলে, আমি মনে হয় একটু আগে ওই ছেলেটাকে দেখেছি, যে ছেলেটা ওই দিন রাতে আমাদের দোকানে এসেছিল। গু বলে, আচ্ছা তুমি ওই ডক্টরের কথা বলছো? তার ভাইয়ের কথা শুনে শ্যান বুঝতে পারে মিস্টার মো একজন ডক্টর, এই জন্য সে বলে, হ্যাঁ হ্যাঁ আমি ওই ছেলেটার কথাই বলছি। এদিকে আমরা মিস্টার মোকে দেখতে পাই, তার কাছে একজন মহিলা আসে। মিস্টার মো ওই দিন তাকেই সাহায্য করেছিল, এই জন্য সে বলে, আপনি আমাকে সাহায্য করেছেন, এই জন্য আমি আপনাকে থ্যাঙ্কস বলার জন্য এসেছি। মিস্টার মো বলে, আমি আপনার জন্য যা করেছি সেটা আমার দায়িত্ব ছিল, এই জন্য আপনার আমাকে থ্যাঙ্কস বলার কোনো দরকার নেই। তারপরও মহিলাটি মিস্টার মোকে থ্যাংক ইউ বলে, সাথে আরো বলে, আমি যদি আপনাকে সাহায্য করতে পারি তাহলে আমি অনেক খুশি হব। তারপর আমরা দেখি ডিজু মিস্টার মোকে বলে, তুমি কোথায় যাচ্ছ? মো বলে, আমি কিছু জিনিসপত্র কেনার জন্য শপে যাব। আসলে মো কিন্তু শ্যানের ভাইয়ের দোকানেই যাবে। এদিকে আমরা শ্যানকে দেখতে পাই, সে তার ভাইয়ের শপটা একটু তাড়াতাড়ি ক্লোজ করে দিচ্ছিল, কারণ আজকে নিউ ইয়ার ছিল। তারপর শ্যান দোকানের সামনে একটি পোস্টার লাগিয়ে দেয়, যেখানে লেখা ছিল আজকে নিউ ইয়ার, তাই দোকান তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে মিস্টার মো যখন দোকানে আসে তখন সে দোকানটা বন্ধ দেখে ডিজুকে নিয়ে অন্য একটা দোকানে চলে আসে। তারপর তারা যখন এখান থেকে চলে যায় তখনই শ্যান তার ভাইয়ের সাথে দোকান থেকে বেরিয়ে আসে আর তার বাইকে এসে বসে। তখনই যাও তাকে কল করে বলে, তুমি তোমার নিউ ইয়ার আজকে কিভাবে সেলিব্রেট করবে? এদিকে গু এসে শ্যানকে বলতে থাকে, অনেক রাত হয়েছে, আমি আমার বাইক নিয়ে যাচ্ছি, তুমি আমার পিছনে পিছনে আসো। তারপর আমরা শ্যানের মাকে দেখতে পাই, সে কিচেনে খাবার বানাচ্ছিল আর তার সাথে তার ফ্রেন্ডও ছিল। সে শ্যানের মায়ের সাথে শ্যানের বিয়ে নিয়ে কথা বলছিল। এখানে তিনি বলেন, শ্যানের তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে, তুমি তার বিয়ে কবে দিবে? শ্যানের মা বলে, আমি তো এখনো পর্যন্ত এ ব্যাপার নিয়ে কিছু ভাবিনি, কিন্তু তুমি যখন বলছো আমি অবশ্যই এ ব্যাপারটা নিয়ে ভেবে দেখবো। তখনই সেখানে শ্যান চলে আসে আর তার মায়ের ফ্রেন্ডকে হাই বলে। এখানে তার আন্টি তার সাথে তার বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে। বিয়ের কথা শুনে শ্যান তো একদম আনকমফর্ট ফিল করতে থাকে, এই কারণে সে এখান থেকে উঠে চলে যায়। এদিকে আমরা মিস্টার মোকে দেখতে পাই, সে ডিজুর কাছে পার্সেল নিয়ে আসে আর বলে, তোমার না আজকে রাতে হসপিটালে কাজ আছে, এই নাও তুমি পেশেন্টকে এই পার্সেল গুলো দিয়ে দিও। এটা বলে সে এখান থেকে চলে যায়। কিন্তু মো চলে যাওয়ার পর ডিজুর মনে পড়ে সে আজকে হসপিটালে যাবে না। তখন সে বলতে থাকে, সমস্যা নেই, আমি কালকে গিয়ে এই জিনিসগুলো দিয়ে দিব। এরপরে সিনে আমরা শ্যানের কাজিনকে দেখতে পাই, সে শ্যানের সাথে মিলে তাদের বাসাটা ডেকোরেট করছিল আর আমরা দেখতে পাই তারা দুজন ছোট ছোট ব্যাপার নিয়ে নিজেদের ভিতরে ঝগড়া করছিল। একজন বলছিল এই কাজটা এভাবে করা উচিত, আর একজন বলছিল অন্যভাবে করা উচিত। এসব নিয়ে তাদের ভিতরে যখন ঝামেলা চলছিল তখনই গু সেখানে আসে আর তাদের সবাইকে একসাথে দেখে অনেক খুশি হয়। তারপর গুয়ের কাছে তার গ্র্যান্ডপা আসে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে, কি ব্যাপার? গু বলে, কিছুই না গ্র্যান্ডপা, আমরা অনেকদিন পর সবাই একসাথে হয়েছি, এই জন্য সবাই অনেক খুশি। গ্র্যান্ডপা বলে, তুমি এখন আমার সাথে চলো, আমাদেরকে টেবিলটা সেট করতে হবে। এদিকে আমরা মিস্টার মোকে দেখতে পাই, সে তার ফ্ল্যাটে আসার সময় তার প্রতিবেশীর সঙ্গে দেখা হয়। মিস্টার মোকে দেখে তার প্রতিবেশী বলে, বাবা তুমি এখানে কি করছো? আজকে তো নিউ ইয়ার, তুমি তোমার গ্রামের বাসায় যাওনি? মিস্টার মো বলে, আমার কিছু জরুরি কাজ রয়েছে, এই জন্য আমি যেতে পারিনি। তারপর সে তার প্রতিবেশীকে নিউ ইয়ারের উইশ করে এখান থেকে চলে যায়। এখানে মো তার ঘরের ভিতরে ঢুকে ভালোভাবে তার ঘরকে দেখতে থাকে, কারণ সে অনেকদিন পর তার ফ্ল্যাটে এসেছে। অন্যদিকে আমরা শ্যানকে দেখতে পাই, সে তার ফ্যামিলির সাথে বসে একটা গেম খেলছিল। গেম খেলার সময় শ্যানের কাছে মিস্টার মোর মেসেজ আসে। সে তাকে বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি যখন ফ্রি হবে তখন তুমি আমার মেসেজের রিপ্লাই দিও। মিস্টার মোর মেসেজ দেখে সে তো তাড়াতাড়ি করে এখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখনই তার কাজিনরা তাকে আটকে বলে, তুমি আবার কোথায় যাচ্ছ? নতুন বছরে গিফট নিবে না? নতুন বছরে গিফটটা তো নিয়ে যাও। এই বলে শ্যানের সমস্ত কাজিনরা তাকে গিফট দিতে শুরু করে। এখানে তারা সবাই তাকে অনেক গিফট দেয় আর তার হাতটা পুরো ভরে যায়। তারপর শ্যান তার রুমে এসে মিস্টার মোকে বলে, আমি এখন ফ্রি আছি, আপনি কি বলতে চান বলুন। মিস্টার মো বলে, আমরা সবাই মিলে একটা গান রিলিজ করব, আমি তোমার সাথে ওই গানটা নিয়ে কিছু কথা বলতে চাই। শ্যান বলে, ঠিক আছে, আপনি বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তারা দুজন যখন নিজেদের ভিতরে এসব নিয়ে কথা বলছিল তখনই মিস্টার মোর সমস্ত ফ্রেন্ডেরা এই লাইভটাতে জয়েন করে। তারপর তারা সবাই মিলে তাদের গানের ব্যাপারে কথা বলতে শুরু করে। মিস্টার মো শ্যানকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে তোমার সবচেয়ে প্রিয় দুজন সিঙ্গারের নাম বলো। এই কথাটা শুনে শ্যান মোয়ার একজন মেয়ের নাম বলে। সে মোকে বলে, আমার কাছে লিলির ভয়েস অনেক ভালো লাগে, তাছাড়া আমার স্বপ্ন আমি কোনো একদিন তার সঙ্গে কাজ করব। এদিকে তার এসব কথাগুলো লিলি লাইভের মাধ্যমে শুনতে পায়। তখনই ডিজু লিলিকে বলতে থাকে,
এই মেয়েটা তো তোমার পাগলা ফ্যান। তারপর লিলি এসে লাইভের মধ্যে শ্যানকে বলতে থাকে, আমার গানের জন্য দুজন ফিমেল আর্টিস্ট দরকার, একজন ফিমেল সিঙ্গার তো আমি নিজেই, আরেকজন তুমি হতে পারো। শ্যান তো লিলির এই কথাটা শুনে অনেক খুশি হয়ে যায়, কিন্তু পরেক্ষণে এসে বলতে থাকে, আমি তো গানের বিষয়ে কিছুই জানি না, আমি কিভাবে আপনাদের মতো সিনিয়র মানুষদের সাথে কাজ করব? আমার মনে হয় আমি আপনাদের সাথে মিলে কাজ করতে পারবো না। লিলি শ্যানকে বলে, আমাদের ব্র্যান্ডে তো মিস্টার মো আছে, সে তোমাকে সম্পূর্ণভাবে গাইড করবে। তারপর লিলি মিস্টার মোকে বলে, তুমি শ্যানকে রাজি করাও। লিলির এই কথাটা শুনে মিস্টার মো শ্যানকে বলে, আমি তোমার ভয়েস শুনেছি, আমি জানি তুমি অবশ্যই এটা করতে পারবে। কিন্তু তারপরও শ্যান অনেকটাই নার্ভাস ফিল করে, যেটা বুঝতে পেরে মিস্টার মো বলে, তোমার এত বেশি নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা সবাই তোমার সাথে থাকবো। আর এখন তাদের সবার কথা শুনে শ্যান বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এত করে বলছেন, আমি আপনাদের সাথে কাজ করতে রাজি। তারপর মিস্টার মো শ্যানকে বলে, আমার পুরো ভরসা আছে যে আমরা সবাই তোমার সাথে কাজ করে অনেক বেশি এনজয় করব। তারপর শ্যান যখন সবার সাথে কথা বলছিল, তখন তার রুমে তার গ্র্যান্ডপা চলে আসে। এখানে গ্র্যান্ডপাকে দেখে শ্যান বলে, আপনি এখানে কি করছেন? গ্র্যান্ডপা বলে, আজকে তো নিউ ইয়ার, তোমাকে আমি নিচে দেখতে পাইনি, এই জন্যই তুমি কি করছো দেখতে আসলাম। শ্যান তার দাদাকে বলে, আমার কিছু জরুরি কাজ আছে, এই জন্য আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, আপনি নিচে যান, আমি কিছুক্ষণ পরই চলে আসছি। তখনই আবার তার মা চলে আসে আর বলে, তোমার কাজিনরা চলে যাচ্ছে, তাড়াতাড়ি নিচে আসো। মায়ের কথা শুনে শ্যান লাইফ থেকে বের হয়ে তার মায়ের সাথে চলে যায়। এদিকে ডিজু যখন দেখতে পায় শ্যান লাইফ থেকে বের হয়ে গিয়েছে, তখন সে মিস্টার মোকে বলে, শ্যান চলে গিয়েছে। মিস্টার মো বলে, আজকে তো নিউ ইয়ার, আমি বুঝতে পেরেছি সে তার ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে। এদিকে আমরা শ্যানকে দেখতে পাই, সে তার মায়ের সাথে তার কাজিনদের এগিয়ে দিয়ে আসছিল। তাদের বিদায় দেওয়ার পর সে অনেক তাড়াতাড়ি করে বাসার দিকে যাচ্ছিল, যা দেখে তার মা বলে, কি হয়েছে, এত তাড়াহুড়া করছো কেন? শ্যান বলে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এটা বলে সে তাড়াতাড়ি করে তার রুমে চলে আসে আর রুমে এসে লাইভে ঢুকে পড়ে। এখানে তারা সবাই মিলে তাদের নতুন গান নিয়ে কাজ করতে শুরু করে। মিস্টার মো শ্যানকে বলে, লিরিক্সটা অন করো, কিন্তু শ্যান কিছুই বুঝতে পারে না, এই জন্য সে তাকে জিজ্ঞাসা করে, আমি এটা কিভাবে করব? মিস্টার মো তখন তাকে স্টেপ বাই স্টেপ সবকিছু শিখিয়ে দেয়। তারপর মিস্টার মো গান গাইতে শুরু করে আর লাইভে থাকা সবাই তার গান অনেক এনজয় করে। যাই হোক, গান শেষে মিস্টার মো সবাইকে বলে, আমি এখানে সবাইকে একটা কথা বলতে চাই। এই বলে সে শ্যানকে পয়েন্ট করে বলে, আমাদের কারোরই কোনো মানুষের ভয়েস শুনে ভালোবাসা উচিত না, কারণ ওই ব্যক্তির ব্যাপারে কোনো কিছু না জেনে সে রিয়েল লাইফে কিরকম কি করে তা খোঁজ খবর না নিয়ে কাউকে ভালোবাসা একদমই ঠিক না। এদিকে শ্যান তো মিস্টার মোর কথাগুলো শুনে বুঝতে পারে যে মিস্টার মো তাকেই পয়েন্ট করে কথাগুলো বলছিল, কারণ লাস্ট টাইম শ্যানই মিস্টার মোকে বলেছিল যে আমার আপনার ভয়েসটা অনেক ভালো লাগে। যাই হোক, তারপর মো শ্যানকে ইনবক্সে মেসেজ করে বলে, আমি কি তোমার উইচ্যাটে অ্যাড হতে পারি? শ্যান যখন এটা দেখে তখন সে তো ব্লাশ করতে থাকে আর নিজে নিজেই বলতে থাকে, মিস্টার মো কি সত্যি সত্যি আমাকে উইচ্যাটে অ্যাড করতে চায়? তারপর মিস্টার মো উইচ্যাটে তার সাথে কথা বলতে থাকে। এখানে মিস্টার মো শ্যানকে বলে, তোমার কি মনে আছে আমি লাস্ট টাইম তোমাকে বলেছিলাম আমাকে তোমার গান শোনাতে হবে, এখন তুমি গান গিয়ে শোনাও। শ্যান বলে, এখন তো আমি গান গাইতে পারবো না, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে। মিস্টার মো বলে, ঠিক আছে, তুমি যদি কমফোর্ট ফিল না করো তাহলে গাইতে হবে না। তারপর সে কথায় কথায় শ্যানকে একটা রেসিপির কথা বলে। এখানে তিনি বলে, আমি গতকাল একটা খাবার ট্রাই করেছিলাম, আমার ওই খাবারটা অনেক ভালো লেগেছে, তাই আমি ভাবছি এই রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করি। তারপর সে শ্যানকে তার খাওয়ার রেসিপিটার ব্যাপারে সবকিছু বলতে থাকে। তার বলার সাথে সাথে শ্যান তো এই রেসিপিটাকে ইমাজিন করতে থাকে। তারপর মিস্টার মোর সাথে কথা বলা শেষে শ্যান তার কিচেনে গিয়ে এই রেসিপিটা বানানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে তার মা চলে আসে আর তাকে বলে, তুমি এত রাতে এখানে কি করছো? শ্যান বলে, আসলে আমার চা খেতে ইচ্ছে করছিল, এই জন্য আমি রান্না করে এসেছি। তুমি এত রাতে এখানে কি করছো? মা বলে, আমি তো রান্নাঘরে জানালা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, এই জন্যই জানালা বন্ধ করতে এসেছিলাম। তারপর তিনি শ্যানকে আরো বলে, তুমি যখন এখান থেকে চলে যাবে তখন কিন্তু লাইটটা অফ করে দিয়ে যাবে। এই বলে তার মা এখান থেকে চলে যায়। এদিকে মা চলে যাওয়ার পরেই শ্যান তাড়াতাড়ি একটা পোস্ট করে লেখে, আমি আজকে অনেক বেশি খুশি। পোস্টটা পাবলিক করার কিছুক্ষণ পরই তার কাছে অনেক কমেন্ট আসতে শুরু করে। তারপর শ্যান এক এক করে সবগুলো কমেন্ট দেখতে থাকে। তখনই সে দেখতে পায় তার পোস্টে মিস্টার মো কমেন্ট করেছে। মো এর কমেন্ট দেখে শ্যান তো অনেক অবাক হয়ে যায় আর সে বারবার জুম করে কমেন্টটা দেখতে থাকে। পরের দিন সকালে শ্যান যখন ঘুমিয়েছিল তখন তার গ্র্যান্ডপা তাকে ডাক দিয়ে বলে, তুমি তাড়াতাড়ি নিচে আসো, তোমার ফ্রেন্ডেরা তোমার সাথে দেখা করার জন্য এসেছে। কিন্তু শ্যানের কাছে মনে হয় তার গ্র্যান্ডপা হয়তো তাকে ওঠানোর জন্য মিথ্যা বলছে।
কারণ সে ভালো করেই জানে তার সব ফ্রেন্ডেরা নিজেদের হোমটাউনে গিয়েছে নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য। এই জন্য সে তার গ্র্যান্ডপাকে বলে, আমি জানি তুমি আমার সাথে মজা করছো। কিন্তু তখনই শ্যানের মাও বলে ওঠে, তোমার ফ্রেন্ড শাও তোমার সাথে দেখা করার জন্য এসেছে। শাও এর নাম শুনে শ্যান তো সাথে সাথেই নিচে চলে আসে। এখানে শাওর সাথে তার আরো দুজন ফ্রেন্ডকে দেখে শ্যান তো একদম অবাক হয়ে যায়। তারপর শ্যান তাদেরকে বলে, তোমরা এখানে আসবে সেটা আমাকে কেন বলনি? শাও বলে, তুমি তাড়াতাড়ি রেডি হও, আমরা সবাই তোমাকে একটা সারপ্রাইজ দিব। শ্যান বলে, কি সারপ্রাইজ? শাও বলে, যদি এটা বলেই দেই তাহলে সারপ্রাইজ দিব কিভাবে? তারপর শাও শ্যানকে একটা স্টুডিওতে নিয়ে আসে, আর এটা অন্য কারোর স্টুডিও নয়, বরং শাও আর তার ফ্রেন্ডদের স্টুডিও ছিল। শ্যান তো এটা দেখে অনেক খুশি হয় আর বলে, আমার কাছে স্টুডিওটা অনেক ভালো লেগেছে। তখনই শাও বলে ওঠে, এখনো তো তুমি কিছুই দেখোনি, চলো তোমাকে পুরো স্টুডিওটা ভালো করে দেখাই। এই বলে সে শ্যানকে পুরো স্টুডিওর সব ভালো ভালো জিনিসগুলো দেখাতে শুরু করে। এগুলো দেখে শ্যান বলে, তোমার স্টুডিওটা তো অনেক সুন্দর হয়েছে। শাও বলে, আমরা সবাই মিলে এটা বানিয়েছি, তুমি যদি কোনো গান রেকর্ড করার জন্য স্টুডিওতে আসতে চাও তাহলে যে কোনো সময় আসতে পারবে। আর এখন চলো আমরা সবাই একসাথে গান করি, কারণ আমরা তো হাই স্কুলে একসাথে গান করতাম, তাই না? এটা বলে তারা সবাই মিলে গান করতে শুরু করে আর একটা সুন্দর সময় কাটায়। তারপর তারা তিনজন এখানে এসে বসে শ্যানের কাছে মিস্টার মোর ব্যাপারে জিজ্ঞাসা করে। অন্য আরেকজন বলে ওঠে, ইন্টারনেটে তো তোমাদের ব্যাপারে আমি অনেক কিছুই দেখেছি, তুমি আমাকে বলো তোমার কি মিস্টার মোর সঙ্গে অ্যাফেয়ার আছে? তখনই শাও বলে ওঠে, আমিও তোমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতাম, তোমাদের ব্যাপারে যে সব কথা ছড়িয়েছে এগুলো কি সত্যি? সত্যি কি তুমি মিস্টার মোর গার্লফ্রেন্ড? শ্যান বলে, এরকম কিছুই না, এই সবকিছুই গুজব। এখানে শ্যান আরো বলে, আমি মিস্টার মোর সঙ্গে একটা গান নিয়ে কাজ করেছি, তাছাড়া এখন আমরা দুজন ভালো ফ্রেন্ড। এসব কিছু শুনে শাও বলে, তুমি এত টেনশন করো না, আমরা তো তোমার সঙ্গে মজা করছিলাম। তারপর শ্যান তার বাসায় চলে আসে। বাসায় এসে সে তার ফ্রেন্ডদের কথাগুলো ভাবছিল আর নিজেই নিজেকে বলতে থাকে, ইন্টারনেটে যেভাবে আমার আর মিস্টার মোর ব্যাপারে গুজব ছড়িয়েছে এসব দেখে তো আমারই ভয় লাগছে। তাছাড়া মিস্টার মোকে নিয়ে তো আরো বেশি টেনশন হচ্ছে, এসবের জন্য তার লাইফে না আবার কোনো প্রবলেম হয়ে যায়। তারপর সে ভাবতে থাকে, মিস্টার মো যদি এইসব ব্যাপারে জানতে পারে তাহলে সে আমাকে নিয়ে কিভাবে, আমি কিছুই বুঝতে পারছি না। এইসব চিন্তা করে এখন সে মিস্টার মোকে সবকিছু খুলে বলবে বলে সিদ্ধান্ত নেয়। তারপর সে মিস্টার মোকে মেসেজ করে। এদিকে আমরা মিস্টার মোকে ঘুমানো অবস্থায় দেখতে পাই, এই জন্য সে শ্যানকে কোনো রিপ্লাই করে না। তাই শ্যান মোকে আবারও মেসেজ করে বলে, তুমি যখন ফ্রি হবে তখন আমাকে কল করো। তারপর মিস্টার মো ঘুম থেকে উঠে তাকে কল করে। এখানে শ্যান তো নার্ভাস হয়ে কলটা রিসিভ করে আর বলে, আপনি যদি বিজি থাকেন তাহলে আমরা পরে কথা বলবো। মিস্টার মো বলে, আমি ফ্রি আছি, বলো তুমি কি বলবে। শ্যান বলে, আসলে ইদানিং ইন্টারনেটে একটা গুজব ছড়িয়েছে যে আপনার আর আমার ভিতরে কিছু একটা চলছে, তাই আমি ভাবছিলাম আপনি যখন এই ব্যাপারটা জানতে পারবেন তখন আপনি আবার আমাকে ভুল বুঝবেন না তো। আর হ্যাঁ, এসবের পিছনে কিন্তু আমার হাত নেই। এখানে মিস্টার মো যখন তাকে রিপ্লাই করতেই যাবে তখনই একজন নার্স আসে, যার কারণে সে আর শ্যানকে কিছুই বলতে পারে না। এদিকে বেচারি শ্যান তো ভাবে মিস্টার মো হয়তো তার সাথে রাগ করেছে, এই কারণে তিনি কিছু বলছেন না। তখনই মিস্টার মো বলে ওঠে, যখন তুমি এসব গুজব শুনবে তখন সবচেয়ে ভালো হয় যদি তুমি এগুলোকে ইগনোর করতে পারো, কারণ তুমি যদি মানুষের এসব কথায় কান দাও তাহলে এগুলো তোমাকে অনেক বেশি পেন দিবে। যাই হোক, এর পরের সিন আমরা তাদের তিনজনকে দেখতে পাই। এখানে তারা বসে যখন খাবার খাচ্ছিল তখনই মিস্টার মো এখানে আসে। জুমি মোকে দেখে বলে, আসো আমরা একসাথে বসে খাবার খাই। মিস্টার মো বলে, আমি স্টুডিওতে যাচ্ছি, আমার কিছু জরুরি কাজ আছে। এটা বলে সে এখান থেকে চলে যায়। সে এখান থেকে চলে যাওয়ার পর ডিজো তাদের দুজনকে বলে, আজকাল মিস্টার মো তো দেখছি ফোনটা অনেক বেশি ইউজ করছে, আমি কিছুই বুঝতে পারছি না সে এত বেশি কার সাথে কথা বলে। তারা এখানে মিস্টার মো আর শ্যানের গুজবের ব্যাপারেও কথা বলছিল। এদিকে আমরা দেখতে পাই শ্যান গান গাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তারপর মিস্টার মো তাকে জিজ্ঞাসা করে, তুমি কি গান গাওয়ার সব যন্ত্রপাতি বাজাতে পারো? শ্যান বলে, হ্যাঁ আমি কিছুটা পারি। তারপর শ্যান মিস্টার মোকে একটা গান শোনায়। এই গানটা সে হাই স্কুলে লিখেছিল। তাছাড়া তারা কিন্তু এতক্ষণে লাইভ স্ট্রিমও জয়েন হয়ে গিয়েছিল, যার ফলে মিস্টার মোর সমস্ত ফ্যানেরা শ্যানের গানটা শুনছিল, এমনকি জুমিরাও এই গান শুনছিল। যাই হোক, মিস্টার মোর ফ্যানদের পাশাপাশি ওই তিনজনের কাছেও শ্যানের গান অনেক ভালো লাগে। তারপর মিস্টার মো শ্যানকে মেসেজ করে বলে, তোমার সাথে কাজ করে আমার অনেক ভালো লেগেছে। এদিকে শ্যান ওই পোস্টটা দেখে যেটার নিচে মিস্টার মো কমেন্ট করেছিল, আর সে এখানে দেখতে পায়
তার পোস্টটা একদম ভাইরাল হয়ে গিয়েছে, কারণ মিস্টার মোর কমেন্টটা অনেক লোকজন লাইক করেছে, যার ফলে এই পোস্টটা অনেক শেয়ারও হয়েছে। শ্যান যখন এগুলো দেখছিল তখন তার মা বলে, আজকে তোমার ভাইকে ব্লাইন্ড ডেটে যেতে হবে, তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে তার শপে চলে যাও। অন্যদিকে আমরা মৌকে দেখতে পাই, সে খাবার খাওয়ার সময়ও তার ফোনটা ইউজ করছিল। সে এখনো শ্যানের সাথে কথা বলছিল। ডিজ ইউ আর হাউ এই বিষয়টা নিয়ে অনেক বেশি কৌতূহলী হয়ে পড়ে যে মৌ কার সাথে কথা বলছে। যাই হোক, এখানে মিস্টার মৌ শ্যানকে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায়? শ্যান বলে, আমি আমার ভাইয়ের শপে যাচ্ছি। মিস্টার মৌ বলে, আচ্ছা তুমি তাহলে সাবধানে হেলমেট পরে যেও, আমি তোমার সাথে তাহলে পরে কথা বলবো। তারপর যখন শ্যান তার ভাইয়ের শপে পৌঁছায় তখন তার ভাই বলে, তুমি কোথায় ছিলে? আমার তো লেট হয়ে যাচ্ছে। এখানে শ্যান যখন শপের ভিতরে আসে তখন সে এখানে একটি মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটার নাম হলো জিয়া। গু এই মেয়েটাকে তার শপে হেল্পিং হ্যান্ড হিসেবে রেখেছে। এখানে জিয়া শ্যানকে দেখে হাই বলে আর শ্যানও তাকে হাই বলে। তারপর যখন জিয়া তার কাজ করছিল তখনই তার কাছে তার ফ্রেন্ডের মেসেজ আসে। জিয়ার ফ্রেন্ডও মিস্টার মোর ব্যাপারে কথা বলছিল। জিয়ার ফ্রেন্ডের কথা শুনে মো বুঝতে পারে তারা মিস্টার মোর অনেক বড় ফ্যান। তারপর শ্যান জিয়ার কাছে এসে মিস্টার মোর ব্যাপারে কথা বলতে থাকে। জিয়া বলে, তুমি কি মিস্টার মোকে চিনো? শ্যান বলে, সে তো অনেক বড় একজন ভয়েস আর্টিস্ট, আমি তাকে কিভাবে চিনবো? তখনই মো আবার তাকে মেসেজ করে, কিন্তু শ্যান ভাবতে থাকে জিয়া হয়তো এগুলো জানতে পারলে তার কাছে মিস্টার মোর উইচ্যাটের আইডি চাইতে পারে। এই জন্য সে মনে মনে বলে, আমি জিয়ার সামনে মিস্টার মোর সঙ্গে কথা বলবো না। যাই হোক, তারপর শ্যান যখন বাসায় আসে তখন সে তার রুমে বসে তার রেকর্ডিং নিয়ে কাজ করার সময় তার কাছে মিস্টার মোর মেসেজ আসে। শ্যান মোকে বলে, আপনি তো ডক্টর, আমার গলা একটু ব্যথা করছে, আপনি আমাকে একটা মেডিসিন সাজেস্ট করুন। মিস্টার মো তাকে একটা সিরাপের নাম বলে, সাথে আরো বলে, তুমি এই সিরাপটা খেয়ে নাও, তাহলে তোমার গলার ব্যথা একদম দূর হয়ে যাবে। তারপর আমরা দেখি শ্যান কিচেনে এসে ওই সিরাপটা বানানোর চেষ্টা করে, এমনকি এই সিরাপটা খাওয়ার পর তার গলাটা একদম ঠিক হয়ে যায়। এই কারণে সে মৌকে বলে, আমি আপনার বলা সিরাপটা ট্রাই করেছি আর সত্যি সত্যি এটা অনেক ভালো কাজ করেছে, এখন আমার গলা আগের চেয়ে অনেক ভালো আছে। তারপর সে মৌকে আরো জিজ্ঞাসা করে, আপনি এখন কি করছেন? মৌ বলে, তেমন কিছু না, আমি শুধু তোমার সাথে কথা বলছি। শ্যান বলে, আপনি কি কিছু খেয়েছেন? মৌ বলে, না, আমি একটু পরে খাবো। তারপর আমরা দেখতে পাই মিস্টার মো একটা খাবার খাচ্ছিল। সে খাওয়ার সাথে সাথে এই খাবারের রেসিপিটা শ্যানকে শেয়ার করে আর বলে, তুমি এই খাবারটা অবশ্যই ট্রাই করবে, আমার মনে হয় তোমার এই খাবারটা অনেক ভালো লাগবে। তারপর আমরা দেখি মিস্টার মো তার নিজের কাজ করছিল। সে তার ডিরেক্টর লিনকে বলে, আমি আপনাকে স্টুডিও বুক করতে বলেছিলাম, আপনি কি সেটা করেছেন? লিন বলে, আমি স্টুডিও বুক করে দিয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কিসের জন্য স্টুডিও বুক করতে চাইছেন। আপনি কি স্টুডিওতে কাউকে ইনভাইট করবেন? মো বলে, হ্যাঁ, একটা রেকর্ডিং এর কাজের জন্য আমার একজন ফ্যান আমার সাথে দেখা করতে আসবে। তারপর লিন মিস্টার মোকে একটা ছেলের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, এই ছেলেটার নাম জুজু আর আমি তাকে আজকেই কাজে রেখেছি, এখন থেকে আপনার যদি কোনো কিছু দরকার হয় তাহলে আপনি তাকে বলবেন। এদিকে জুজু তো মিস্টার মোর সঙ্গে দেখা করতে পেরে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সেও মিস্টার মোর অনেক বড় ফ্যান ছিল। এখানে ছেলেটা তো মিস্টার মোকে সামনে থেকে দেখতে পেয়ে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আপনি কি সত্যি সত্যি মিস্টার মৌ? এটা শুনে মৌ তো হাসতে থাকে আর বলে, হ্যাঁ, আমার নামই মৌ। তারপর মিস্টার মৌ এখান থেকে চলে যাওয়ার পর জুজু লিনকে রিকোয়েস্ট করে বলে, আমার মিস্টার মৌর একটা অটোগ্রাফ লাগবে। লিন বলে, তারপর যখন মিস্টার মৌ আসবে তখন তুমি নিজেই তাকে বলে একটা অটোগ্রাফ নিয়ে নিও, আর মিস্টার মৌ অনেক ভালো একজন মানুষ, সে তোমাকে নিশ্চয়ই অটোগ্রাফ দিবে। এদিকে আমরা শাওকে দেখতে পাই, সে শ্যানের সাথে মিস্টার মৌর ব্যাপারে কথা বলছিল। এখানে শাও তো শ্যানকে তার পোস্টটি দেখিয়ে বলে, দেখো মিস্টার মৌ তোমার পোস্টে কমেন্ট করার কারণে তোমার পোস্টটা পুরো ভাইরাল হয়ে গিয়েছে, এবার আমাকে সত্যি করে বলো তোমার আর মোর মধ্যে কি চলছে, তাছাড়া ইন্টারনেটে যে গুজব ছড়িয়েছে সেগুলো কি সত্যি? এখানে শ্যান কথাটা এড়িয়ে গিয়ে বলে, আমি এখন পিয়ানো প্লে করব। এই বলে সে পিয়ানোর কাছে এসে বসে পড়ে। তারপর আমরা দেখতে পাই শ্যান মিস্টার মোর সঙ্গে কথা বলছিল। মৌ শ্যানকে বলে, আমি তোমার রেকর্ডিং এর জন্য একটি স্টুডিও বুক করে ফেলেছি, তুমি সানডেতে আসতে পারো। তার কথা শুনে শ্যান খুশি হওয়ার সাথে সাথে গাবড়েও যায়, কারণ সানডেতে প্রথমবার সে মিস্টার মোর সঙ্গে দেখা করবে। তখনই শাও থেকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমাকে এত খুশি লাগছে কেন? শ্যান বলে, তেমন কিছু না, এমনিতেই। তারপর সে মিস্টার মোকে রিপ্লাই করে বলে, আমি সানডেতে সময় মতো এসে পড়বো। তার কথাটা শুনে শাও বলে, তুমি সানডেতে কোথায় যাচ্ছ? শ্যান বলে, আমার এক ফ্রেন্ড একটা স্টুডিও বুক করেছে আর আমি রেকর্ডিং করার জন্য তার কাছে যাব। এটা শুনে শাও বলে, প্লিজ তুমি আমাকে বলো যে তুমি তোমার কোন ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ, তার ব্যাপারে তো আমি কিছুই জানি না। শ্যান বলে, আমি তোমাকে এই ব্যাপারে পরে বলবো। এটা শুনে শাও মনে মনে বলতে থাকে, শ্যান অবশ্যই
আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। এদিকে শ্যান তো মিস্টার মোর কথা ভেবে বারবার হাসছিল, কারণ সে প্রথমবারের মতো মিস্টার মোর সঙ্গে দেখা করতে যাবে। তারপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই শ্যান রাতে ঘুমাতে পারছিল না, সে বারবার মিস্টার মোর কথাগুলোই ভাবছিল। পরের দিন সকালে সে মিস্টার মোর বলা স্টুডিওতে চলে আসে। স্টুডিওতে পৌঁছানোর সাথে সাথেই জুজু তাকে জিজ্ঞাসা করে, আপনি কার সাথে দেখা করতে এখানে এসেছেন? শ্যান বলে, আমি মিস্টার মোর সঙ্গে দেখা করার জন্য এসেছি, সে আমাকে এখানে ইনভাইট করেছে। তখনই লিন এসে বলে, আচ্ছা তুমি রেকর্ডিং এর জন্য এসেছো? শ্যান বলে, হ্যাঁ। লিন বলে, রেকর্ডিং রুমটা সামনেই রয়েছে, তুমি সেখানে গিয়ে একটু বসো, মিস্টার মো একটা কাজে বাইরে গিয়েছে, তুমি একটু ওয়েট করো, সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপর শ্যান যখন রেকর্ডিং রুমের দিকে যাচ্ছিল তখনই তার সামনে জুমি আসে, আর সে শ্যানকে জিজ্ঞাসা করে, তোমার নামে কি শ্যান? শ্যান বলে, হ্যাঁ। তখনই জুমি বলে ওঠে, আমার নাম মিস্টার মৌ। পরক্ষণে সে হাসতে হাসতে বলে, আরে আমি তো মজা করছিলাম, আমি মিস্টার মৌ না, মৌ তো বাহিরে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে সে এসে পড়বে। তারপর সে শ্যানের সাথে কথা বলছিল, তখনই এখানে লিলি চলে আসে। সে তাদেরকে বলতে থাকে, তোমরা শ্যানকে এভাবে ডিস্টার্ব করছো কেন? তোমরা যদি এরপর থেকে তাকে এভাবে ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমি তোমাদেরকে ছাড়বো না। তারপর আমরা দেখতে পাই লিলি শ্যানের কাছে এসে বসে তার সাথে কথা বলছিল। সে তাকে বলে, আচ্ছা তাহলে তুমিই শ্যান, আমি তো ভাবতেই পারিনি যে তুমি এতটা সুন্দরী হবে। তারপর শ্যান লিলিকে মিস্টার মোর ব্যাপারে জিজ্ঞাসা করে। লিলি বলে, মিস্টার মো একটা কাজে বাইরে গিয়েছে, তুমি কোনো টেনশন করো না, সে কিছুক্ষণের ভিতরে এসে পড়বে। তারা সবাই বসে নিজেদের ভিতরে কথা বলছিল, তখনই এখানে ডিজু আসে। সে শ্যানকে দেখে বলে, হ্যালো, আমার নাম ডিজু। তার কথা শুনে জুমি বলে, সে কি তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করেছে? তারপর লিলি তাকে বলে, যাও তুমি এখন গিয়ে শ্যানের জন্য গরম পানি নিয়ে আসো। এটা শুনে জুজু বলে, আমি গিয়ে পানি নিয়ে আসছি। তারপর যখন শ্যান পানি খাচ্ছিল তখন সবাই মনোযোগ দিয়ে শ্যানকে দেখছিল, যা দেখে শ্যান তো অনেক নার্ভাস ফিল করে। তারপর শ্যান সবাইকে বলে, আমি এখানে রেকর্ডিং এর জন্য এসেছি, তাই আমার মনে হয় এখন আমরা সবার রেকর্ডিং নিয়ে কাজ করা উচিত। তার কথা শুনে লিলি বলে, তুমি একদম ঠিক বলেছ, চলো আমরা রেকর্ডিং এর কাজ শুরু করি। তারপর আমাদের রেকর্ডিং রুমের দৃশ্য দেখানো হয়। এখানে শ্যান রেকর্ডিং করার জন্য নিজেকে তৈরি করছিল। কিছুক্ষণের মধ্যে সে গান গাইতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই মিস্টার মো চলে এসেছে। তারপর জুজি এসে মৌকে বলে, মিস শ্যান রেকর্ডিং এর জন্য এসে পড়েছে। তারপর যখন মিস্টার মো রেকর্ডিং রুমে আসে তখন সে শ্যানকে এত সুন্দর করে গান গাইতে দেখে একদম অবাক হয়ে যায়। এখানে তার কাছে শ্যানের ভয়েসটা অনেক ভালো লাগছিল। এই কারণে সে মনে মনে বলে, শুধুমাত্র তোমার ভয়েস না, তুমিও দেখতে অনেক বেশি সুন্দর। এখানে মিস্টার মৌ তো শ্যানকে দেখিয়ে যাচ্ছিল। এদিকে শ্যান রেকর্ডিং শেষ করে তার সামনে মিস্টার মৌকে দেখে পুরোই অবাক হয়ে যায়, আর নিজে নিজেই বলতে থাকে, এটা তো ওই ছেলেটা যে কিনা আমার ভাইয়ের শপে এসেছিল। এসব ভেবে সে স্মাইল করতে থাকে। এদিকে মিস্টার মৌ স্মাইল করতে থাকে, কারণ সেও তাকে চিনে ফেলেছিল যে এটা তো ওই মেয়েটা যার সাথে তার সুপার শপে দেখা হয়েছিল। তারপর আমরা দেখি শ্যান মিস্টার মোর কাছে এসে তাকে দেখতে থাকে। তখন লিলি তার কাছে এসে বলে, সত্যি করে বলো আমার বসকে তোমার কিরকম লেগেছে? শ্যান বলে, সত্যি বলতে তোমার বস অনেক বেশি হ্যান্ডসাম। তারপর যখন মিস্টার মো শ্যানের সাথে কথা বলছিল তখন সে তাকে বলে, তোমার কি মনে আছে আমরা দুজন কিন্তু এর আগেও দেখা করেছিলাম? যখন মিস্টার মোর ফ্রেন্ডেরা তার এই কথাটা শুনে তখন তারা তো একদম শকড হয়ে যায়, আর বলতে থাকে, তুমি তো আমাদেরকে এই ব্যাপারে কিছুই বলনি, এখন তুমি আমাদেরকে বলো তুমি মিস শ্যানের সাথে কবে দেখা করেছিলে? মিস্টার মো তো তাদেরকে কিছুই বলে না, আর বলে এটা আমাদের সিক্রেট। কিন্তু তার ফ্রেন্ডেরা তো তাকে ফোর্স করতেই থাকে। তবে মিস্টার মো তাদেরকে কিছুই বলে না, আর বলে আমি এখন রেকর্ডিং করার জন্য যাচ্ছি। এদিকে আমরা লিলিকে দেখতে পাই, সে শ্যানকে বলে, চলো আমি তোমাকে পুরো স্টুডিওটা ঘুরে দেখাই। তারপর যখন সে শ্যানকে পুরো স্টুডিওটা ঘুরিয়ে দেখাচ্ছিল তখন সে তাকে জিজ্ঞাসা করে, তুমি মিস্টার মোর সঙ্গে কবে দেখা করেছিলে? শ্যান তো এই কথাটা শুনে কিছুটা নার্ভাস ফিল করে। তখন লিলি বলে, সমস্যা নেই, তুমি যদি না বলতে চাও তাহলে তোমাকে আমি জোর করব না। তখনই শ্যান বলে ওঠে, এরকম কোনো ব্যাপার না, এটা শুধুমাত্র ছোট একটা কোইন্সিডেন্স। তারপর সে লিলিকে বলে, আমার সাথে মিস্টার মোর প্রথম দেখা একটা সুপার শপে হয়েছিল। লিলি বলে, সে কি তোমার ব্লাইন্ড ছিল? শ্যান বলে, না না, এরকম কোনো ব্যাপার না, সে শপে কিছু একটা কিনতে গিয়েছিল। তারা দুজন নিজেদের ভিতরে এসব নিয়ে যখন কথা বলছিল তখনই সেখানে ডিজু এসে বলে, মিস্টার মো শ্যানকে ডাকছে। তারপর আমরা দেখতে পাই তারা সবাই মিলে এখানে গানের ব্যাপারেই কথা বলছিল। তখনই মিস্টার মো শ্যানকে জিজ্ঞাসা করে, তোমার কাছে মিউজিক 1 নাকি মিউজিক 2 ভালো লেগেছে? শ্যান বলে, আমার কাছে তো দুইটাই ভালো লেগেছে, এখন যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটাই করতে পারেন।
তার কথা শুনে মিস্টার মো বলে, তাহলে ঠিক আছে, আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা দেখতে পাই তারা বসে খাবার খাচ্ছিল। এখানে ডিজু দাঁড়িয়ে সবাইকে বলে, আজকে আমাদের কাছে দুজন ফেমাস আর্টিস্ট একসাথে রয়েছে, এই জন্য আমরা তাদের দুজনকে একসাথে রেকর্ডিং করা দেখতে চাই। ডিজুর কথা শুনে মিস্টার মো রাজি হয়ে যায়, তবে শ্যান তো কিছুটা নার্ভাস ফিল করে, কারণ সে ফার্স্ট টাইম মিস্টার মোর সঙ্গে গান গাইতে চলেছে। যেটা দেখে মিস্টার মো তার কাছে এসে বলে, তুমি নার্ভাস হয়েও না, এটাকে তোমার নিজের স্টুডিও মনে করতে পারো, আর এমনি তো আমরা সবাই তোমার সাথে আছি, তুমি শুধুমাত্র রেকর্ডিংটা এনজয় করো। তারপর আমরা দেখতে পাই তারা দুজন রেকর্ডিং এর জন্য রেডি হচ্ছিল, আর বারবার একজন আরেকজনের দিকে দেখছিল, যা দেখে আমরা বুঝতে পারি তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে। আর এরকম একটা দৃশ্যের মধ্য দিয়ে এই ড্রামার প্রথম পার্টটা এখানেই শেষ হয়।